পাত্র তিনজন, সুমন, স্বপন আর কুশল। পাত্রী এক, সঞ্চারী। তাহলে সঞ্চারী হবে পাঞ্চালী, এ যুগের পাঞ্চালী, অর্থাৎ ভ্রষ্টা, আদিতে সতী। বুঝতে বোধ করি অসুবিধাই হচ্ছে আপনাদের, তাহলে বুঝিয়ে বলি ঘটনা যা ঘটেছিল। মহাভারতে মায়ের কথায় দ্রৌপদী হল পাঞ্চালী, পঞ্চপাণ্ডবের শয্যা সঙ্গী। সংক্ষিপ্ত থাক সেই ইতিহাস। ধরা যাক চারজন ব্যক্তির ছোট একটা সংসার, পিতা, মাতা, পুত্র আর বিবাহযোগ্যা পুত্রী সঞ্চারী। রূপে রূপবতী আর গুণে গুণবতী, গৃহকর্ম নিপুণা। কিন্তু কই, একটা সৎ পাত্র তার কপালে জুটতে আর চায় না। সমাজের কানা ঘুষো আর সহ্য হয় না যে তাদের। তাই বোধ করি তিনজন বাহির হলো পাত্রের সন্ধানে। ওরা ঠিক করল এবার পাত্র খুঁজে বিবাহ নিশ্চিত করবেই। তাই সঞ্চারী থাকলো পাশের বাড়ি বান্ধবীর সাথে কয়েকটা দিন। অবশেষে সেই কুক্ষণ হাজির হলো সুলক্ষণার বিসর্জনে। একই সাথে প্রাদুর্ভাব হলো এক কন্যার তিন পাত্র। কার কথা রাখবে সে, পিতা, মাতা না ভ্রাতার? তাই প্রাণ দিল বিসর্জন ঘুমের বড়িতে, ঘুমের দেশে। পাত্র সকল অপরাধী মানল নিজেরাই নিজেদের। তারপর যা হবার হলো। অবশেষে অগস্ত্য যাত্রার আয়োজন। ভগিনীর মুখাগ্নির দায় এসে পড়ল ভ্রাতার উপর। সুমন নিল নাভিকুণ্ড, গয়ায় পিণ্ডদানের সৎ ইচ্ছায়। স্বপন নিল এক মুঠো চিতাভস্য, কি কারণে তা অবর্ণনীয়। আর কুশল নেভা চিতার কালিতে চোখে পড়ল কাজল। অতিবাহিত হল 1 বৎসর কাল। ততদিনে সুমনের পিণ্ডদান হয়ে গেছে সারা। তথাপি স্বপন দিয়েছে প্রাণ চিতাভস্যের কাষ্ঠখণ্ডে। যোগ বলে অর্জিত মহাসঞ্জীবনী মন্ত্র সহযোগে। এ যে অনাসৃষ্টি, সঞ্চারী পেল প্রাণ, আবার জুটিল পাত্রগণ। এখন উপায় হবে কি? তবে কি পুনরাবৃত্তি, পাঞ্চালীর উপাখ্যান? ক্ষণকাল রইল মাথা নিচু, অতঃপর উদিল উষা সঞ্চারী। পরিণাম বিবাহ বন্ধনে আবদ্ধ হল নারী একক পৌরুষে। সকলই রক্ষা হল, পিতা, মাতা ও ভ্রাতার মান। অপর দুইজন পাত্র করল মহান সে দান।